তো শেখ হাসিনাকে যদি আমি বলি এই বাংলাদেশের সরকার বা অন্য কেউ আহ্বান জানায় আপনি চলে আসেন, আসবে না। কেন আসবে না আমি সেটা বলি আপনাকে। শেখ হাসিনা ইজ এ কনভিক্ট, তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। তো যার মৃত্যুদণ্ড হয়েছে, এতটা নির্বোধ শেখ হাসিনাকে আপনারা মনে যারা যেই করেন না কেন, আমি অতটা নির্বোধ মনে করি না। কি কারণে করি না? যে একটা মানুষের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ট্রাইব্যুনালের পরেই তার আপিলের জায়গা হলে শুধু সুপ্রিম কোর্ট, যেখানে আপিল করতে গেলে উইদিন 3 মান্থস এই আপিল ডিসপোজ হবে। ওখানে হবে কি না বহাল, সাদা বহাল থাকবে না কমবে, তাকে খালাস হবে, ওটা নেই, আমার মাথা ব্যথা নেই। তাইলে বিষয়টা হলো যে মানুষের ঘাড়ের উপরে এখন মৃত্যুদণ্ড ঝুলছে, উনি ওনার অতীতের কোনো কর্মে আপনার কাছে মনে হয়েছে যে এই শেখ হাসিনা এতটা সাহসী মানুষ যে তার মৃত্যুদণ্ড বা নিজের জীবনের ঝুঁকিকে সে কোনো পরোয়া করেনি? এটা সে অর্থাৎ না, কথা বলা শেখ হাসিনা আর কাজের শেখ হাসিনা কিন্তু আমাদের কাছে দুই রকম। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো সেই রকম। সুতরাং তার উপরে রেড অ্যালার্ট আছে, ইন্টারপোল তাকে সার্চিং, তাকে গ্রেপ্তার করবে। আপনি দেখেন, এবং এই যে পশ্চিমবাংলার যে একটা মুখ্যমন্ত্রী হলো এখন, সে যে কথাগুলো বলছে উনি আসবে, মুখসম খান, আমাদের ব্যবস্থা তৈরি, এ এক অপদার্থ লোক। এরা হইলো কি, আমি বলি ইন্টারপোলকে মিসগাইড করছে। ওরা বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনার আসল লোকেশন কিন্তু কোথায়, এগুলো আমরা জেনে গেছি, এরা জানিয়ে দেশের মানুষ। কিন্তু পশ্চিমবাংলা সরকার কি করতেছে, ইন্টারপোলকে মিসগাইড করতেছে যে তোমরা যে জায়গাটাকে টার্গেট করছো যে শেখ হাসিনা অমুক জায়গা আছে না, সে এখন আমাদের কাছে আছে। আর আসলে এটা হয়তো কি, এই বাচাল একটা মানুষকে দিয়ে ভারত মনে করে এগুলো তো হিসাবের কিছু না, ওর মতো আবল তাবল বলে যাক। তাহলে যে মানুষটার নামে রেড অ্যালার্ট আছে, ইন্টারপোল সার্চিং, তাকে যে কোনো সময় সিকিউর করতে পারে তার অ্যারেস্ট। সেকেন্ড থিং হলো যার ক্যাপিটাল পানিশমেন্ট আছে, সেই মানুষটা এত তাড়াতাড়ি মামলা বিচারাধীন থাকতো। যেমন 111-এর সময় মামলা বিচারাধীন ছিল, বিচারাধীন আন্ডার ইনভেস্টিগেশন ছিল, এখন মামলায় সাজা হয়ে গেছে। তৃতীয় কথা হলো কি জানেন, ভারতের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে এবং সেই কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রক কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কাছে দাবি তুলেছে যে যেহেতু সে কনভিক্ট, তাকে আমাদের কাছে হস্তান্তর করো। সেকেন্ড স্টেপ হলো ইন্টারপোলকে বলেছে যে সে তাকে গ্রেপ্তার করো, কোন শি ইজ ওয়ান্টেড এন্ড শি ইজ ফিউজিটিভ।